কিন্তু মুস্তাফিজ কোনো উইকেট পাননি, ইনফ্যাক্ট তার দলই কোনো উইকেট নিতে পারেনি। সেই ম্যাচটা দিল্লি হেরেছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ দুর্দান্ত একটা কামব্যাক দিয়েছেন। বিশেষ করে হচ্ছে তিনি পাওয়ার প্লেতে যে ওভারটা করলেন, ইনিংসের 3 নম্বর ওভারটায় ফাফ ডু প্লেসি, আজকের ম্যাচের ক্যাপ্টেন, তিনি কিন্তু মুস্তাফিজের উপর ভরসা রেখেছিলেন। সেখানে মুস্তাফিজ ডু প্লেসির সেই যে ভরসা বা আস্থা, সেই আস্থার প্রতিদানটুকু কিন্তু দিয়েছেন। ইনিংসের 3 নম্বর ওভারটা করতে এসে প্রথম বলটায় একটা সিঙ্গেল কনসিড করেছেন। সেখানে রায়ান রিকেলটন ছিলেন স্ট্রাইক এন্ডে, তিনি একটা সিঙ্গেলস নিয়ে রোহিত শর্মাকে স্ট্রাইক দেন। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের সামনে মুস্তাফিজ দুর্দান্ত একটা কাটার ডেলিভারি করেন। সেখানটায় কিন্তু রোহিত শর্মা তিনি বলের লাইন বুঝতে পারেননি, একেবারে সোজা ব্যাটে খেলতে যেয়ে তিনি কিন্তু উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। উইকেটের পেছনে অভিষেক পোড়াল, তিনি কিন্তু ক্যাচটাও দুর্দান্ত একটা ক্যাচ হয়েছে, তিনি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ভালো একটা ক্যাচ নিয়েছেন। সো সব মিলে মুস্তাফিজ কিন্তু তার এই আজকের দিনে তার সেকেন্ড বলেই হচ্ছে তিনি উইকেট পেয়েছেন। ইভেন প্রথম ওভারটাও কিন্তু সব মিলে তিনি দুর্দান্ত একটা ওভার করেছেন, মাত্র 3টা রান দিয়েছেন এবং রোহিত শর্মার মতো বড় একটা উইকেট নিতে পেরেছেন। এটা কিন্তু মুস্তাফিজের জন্য দারুণ একটা পাওয়া এবং ভালো একটা শুরু বলা যায়। আজকের ম্যাচটাই যদি বাকি 3 ওভারে তিনি এইরকম বোলিং করতে পারেন, তাহলে সেটা কিন্তু তার যে 6 কোটি টাকা 3 ম্যাচ, সেটা কিন্তু তিনি সত্যিই পুষিয়ে দেবেন। অর্থাৎ পার ম্যাচে যদি 2 কোটি টাকা হয়, তার সেই 2 কোটি টাকার কিন্তু তিনি 2 কোটি টাকার যে পারফর্ম, সেটা কিন্তু তিনি করতে পারবেন বলে আমি আশা করছি। আপনারাও মুস্তাফিজের জন্য দোয়া করবেন যাতে তিনি সেরকম পারফর্ম করতে পারেন।